একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যা মানুষের জীবনে ২৪ ঘন্টায় অতীব জরুরি। তা হচ্ছে ৫ ওয়াক্ত সলাতের আউয়াল সময় সম্পর্কে। আমরা তো অবগত আছি যে এদেশে বিভিন্ন সময়ে সলাত হয়ে থাকে। জোহরের সময় দেখতে পাই আমরা, বিভিন্ন সময়ে আদায় হয়। মাগরিবের সময়ও হয়, এশার সময়ও হয়, আসরের সলাতেও হয়। এক কথায় বলতে গেলে ৫ ওয়াক্ত সলাতই মানুষ বিভিন্ন সময়ে আদায় করছে। বিষয়টি কতদূর? সম্মানিত দর্শক মণ্ডলী, সলাতের আউয়াল ওয়াক্তের পরিমাণ কতটুকু সে ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে কোরআন এবং আয়াতে বোঝা যায়, কোরআনের আয়াতে এবং সহিহ হাদিসে বোঝা যায় যে সলাতের প্রথম সময়কে আল্লাহ তাআলা সলাতের প্রথম সময়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সলাতের সময়সীমার ব্যাপারে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সলাত নির্ধারিত সময়ের উপরে রয়েছে, যা মোমেনের জন্য জরুরি। মোমেন নির্ধারিত সময়ে সলাত আদায় করবে, এইটা আল্লাহ তাআলার আদেশ। এ ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কি, যেটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়? মানুষ যে আমলটা করবে যেটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হবে, সেটা কি? এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। সলাত তার নির্ধারিত সময়ে আদায় করা। এই হাদিসটি উম্মু ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুস সলাতে আফদাল, সবচেয়ে উত্তম সলাত কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। সলাত হচ্ছে তার প্রথম সময়ে আদায় করা। সবচেয়ে উত্তম আমল যখন জিজ্ঞাসা করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে, আফজাল আমল হচ্ছে সলাতকে তার প্রথম সময়ে আদায় করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিভিন্ন সময়ে একাধিক সহিহ হাদিস দ্বারা অবগত আছি জোহরের প্রথম সময়। জোহরের প্রথম সময় যখনই সূর্য ঢলে যাবে তখনই হবে তার প্রথম সময়। আসরের প্রথম সময় বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যখনই মানুষের ছায়া তার সমপরিমাণ হবে তখন হবে আসরের প্রথম সময়। মাগরিবের প্রথম সময় এদা ওয়াজাবাত, যখনই সূর্য ডুবে যাবে তখনই হবে মাগরিবের প্রথম সময়। আর এশার সলাতের প্রথম সময় পশ্চিমের লালিমা ডুবে গেলেই হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সলাতকে দেরি করে আদায় করা উত্তম বলেছেন। তিনি নিজে দেরি করে রাতের 1/3 ভাগ পার হওয়ার পরে অথবা রাতের অর্ধেক সময় পার হওয়ার পরে আদায় করেছেন এবং বলেছেন, এই সময়ই হচ্ছে উত্তম। আমি ভারী না মনে করলে তোমাদেরকে এই সময়ে সলাত আদায় করার জন্য আদেশ করে দিতাম। আর এশার সলাতটি এমন একটি সলাত যা পূর্বের কোনো নবীর উপরে ফরজ ছিল না, পূর্বের কোনো উম্মাত তা আদায় করত না। আর ফজরের সলাতটি অন্ধকারে পড়াই উত্তম মর্মে একাধিক সহিহ হাদিস এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র সহিহ হাদিসগুলি পেশ করে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে প্রথম সময়ের কোনো নির্ধারিত সময় বলা যাবে না, তা 5 মিনিট না 10 মিনিট না 20 মিনিট। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সময়গুলির গুরুত্ব পেশ করেছেন বেশি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি প্রমাণ পাওয়া যায় যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র জীবনে একদিন শেষ সময়ে সালাত আদায় করেছেন। অবশ্য তিনি তার জ্ঞান অনুযায়ী বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় তিনি জীবনে 2 বার শেষ সময়ে সালাত আদায় করেছেন। একবার
জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করেছিলেন, আর একবার পল্লীর মানুষকে ইমামতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথম সময়ের নির্ধারিত সময় উল্লেখ করতে না পারলেও একাধিক সহিহ হাদিস দ্বারা এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যখনই সময় হবে তখন 5-10 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যেই আপনারা সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। এটাই হবে প্রথম সময়। আল্লাহ আমাদেরকে সলাতের নির্ধারিত সময়ের প্রথম সময়ে সলাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।